হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সাবুদানার পায়েস। ওকে, তো এই যে সাবুদানাটা, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ভেজানো ছিল। এটা দেখো কত বড় বড় হয়ে গেছে। তো এইবারে আমি এখানে প্যানটা বসিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি ঘি দিয়ে দিলাম, আর এইখানে আমি এই ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি। এখানে আছে কিশমিশ, মাখানা আর হচ্ছে কাজু। তো এই তিনটেকেই আমি এই ঘিয়েতে দিয়ে দিলাম। ঘিয়েতে দিয়ে দিলাম, দিয়ে এবারে এগুলো একটু নাড়াচাড়া করে, আর এইখানে আমি এই যে দুধটা, এটা হচ্ছে আমুল গোল্ড মিল্ক। তো আমি এটাকে মানে ঘন করে রেখেছিলাম, এটা আগে নেড়ে দিই। এটা একটুখানি জাস্ট একটু শ্যালো ফ্রাই গোছের করলেই হয়ে যাবে। তো এটা হয়ে গেছে, বেশি নাড়ার দরকার নেই। এটাকে আমি এখানে ঢেলে দিলাম। এইবারে আমি এইখানে যে দুধটা আছে, এই দুধটা আমি এখানে দিয়ে দিলাম। দুধটা আমি সবটাই দিয়ে দিয়েছি, তোমরা দেখলে। এবারে এতে আমি এইখানে আরেকটা জিনিস আমি মানে গুলে রেখেছি, সেটা হচ্ছে এখানে আমুল স্প্রে গোলা আছে, এইটা। আর এইখানে আম কেটে রেখেছি। এটা একটা ডেজার্ট, মানে সাবুদানা দিয়ে, মানে যদি বাংলায় বলি পায়েস, অ্যান্ড অলসো ডেজার্ট। এই গরমে সাবুদানা, আমরা জানি সাবু পেট ঠান্ডা রাখে, আর এইটা দিয়ে সাবু দিয়ে এই যে পায়েসটা, এটা ভীষণ টেস্টি খেতে হয়। তো এবারে আমি এখানে দেবো চিনি। চিনি দিয়ে দিলাম। চিনিটা মানে আমি এটা বারবারই বলি ভিডিও করার সময়, অ্যাকর্ডিং এভরিওয়ান ওন টেস্ট। যে যেরকম মিষ্টি খায় সে তার নিজের মতো করে সেই যেরকম খায় সেরকম দেবে, চিনি আর নুন। ওকে, তো আমি এখানে চিনিটা দিয়ে দিয়েছি। আর এখানে দেবো হচ্ছে ক্যাডমাম ডাস্ট, মানে ছোটো এলাচের গুঁড়ো। দিয়ে দিলাম। এইবারেতে আমি দুধটা ফুটছে, এইবারেতে আমি এই যে আমুল স্প্রেটা যেটা গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এই যে স্বরগুলো পড়ছে, অ্যাকচুয়ালি এটা আমুল গোল্ড। তো আমুল গোল্ড এমনি মানে আমরা সবাই জানি এটা ক্রিম মিল্ক, মানে ভীষণ গাঢ়। আর আমি যেটা মানে এটা ইউজ করি রেগুলার। এর যে মানে দুধটা জাল দেবার পর, ফোটানোর পর, মানে দুধটা যখন ঠান্ডা হয়ে যায় আমি সারা রাত্রি ফ্রিজে রেখে দিই। সকালবেলা উঠে সেটা থেকে সর আমি তুলি, মোটা সর করে, আর সেটা থেকে ঘি করি। খুব টেস্টি ঘি হয়। তো আমুল গোল্ডের কোনো তুলনা হয় না। তো এটা দেখো, এটা ফুটছে এখন।
স্টেজে আমি এখানে দিয়ে দিচ্ছি মিল্ক মেড, এটাকে আরও টেস্টি করার জন্য। মিল্ক মেডটা দিয়ে দিলাম, দিয়ে নাড়ছি এটা। এইবারেতে আমার মনে হয় এতে চিনি আর একটু লাগবে, তার কারণ সাবুটা দেবো তো, সাবুটা দিলেই টেনে নেবে। এইবারে এই যে সাবুটা আছে আমি আস্তে আস্তে একটু একটু করে দিয়ে দিচ্ছি। সাবুটা এতে দিয়ে দিয়েছি। এই পায়েসটা সত্যি ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়, দারুণ টেস্টি। সেমুইয়ের পায়েসও হয়, পায়েস তো অনেক রকমের হয়, চালের পায়েস হয়, তারপরে সেমুইয়ের পায়েস হয়, অনেক রকম আরও আছে, অনেক রকম, সব হয়তো আমি জানি না, কিন্তু এটা খুব ভালো হয় খেতে। এবার সাবুটা একটু সেদ্ধ হোক, এটা সাবুটা সেদ্ধ হবে তখনই আমি বুঝতে পারবো যখন সাবুটা ট্রান্সপারেন্ট হয়ে আসবে। উঠছে, সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, বিকজ এটা অনেকক্ষণ ধরে ভেজানো ছিল। এই স্টেজে এই যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম, দেখো এগুলো আমি এখানে সব দিয়ে দিলাম। সাবু সেদ্ধ হয়ে গেছে, বিকজ সাবুটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই সাবুদানার পায়েসটাকে একটু শাহি ব্যাপার, একটু রাজকীয় টেস্টের জন্যে আমি এতে দিয়ে দিচ্ছি একটু রোজ ওয়াটার। ওকে, খুব সামান্য। ওয়াও, নাইস স্মেল। আর একটু ফুটুক, এমনি সাবু দেওয়া আছে, এটা খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, তার কারণ এটা কিন্তু এমনি গাঢ় হয়ে যাবে, সাবুটা টেনে নেবে দুধটাকে। তো আমি একটু মিষ্টিটা একটু দেখে নিই। চুপ চুপ। এইটাতে এটা গরমকালে ডেজার্ট হিসেবে খুবই ভালো। আর এইটাতে অনেকে কী করে, কাজুকে পেস্ট করে ডাস্ট করে দেয়, তো আমি কাজু ওরমভাবে দিইনি। তোমরা দেখলে আমি কাজু, কিশমিশ আর মাখানা পুরো ঘিয়েতে ফ্রাই করে এতে দিয়েছি।